বসন্তের শেষে গরম যখন ধীরে ধীরে চেপে বসার কথা, ঠিক তখনই আবহাওয়ার এই নাটকীয় ইউটার্নে চমকে উঠছে ওয়েস্ট বেঙ্গল। একদিকে টানা বৃষ্টিতে ভিজে শহর এবং জেলা, আর অন্যদিকে পাহাড়ে ঋতু বহির্ভূত তুষারপাত। সব মিলিয়ে এক বিরল আবহের সাক্ষী রাজ্যবাসী। বিশেষ করে সান্দাকফুয়ে ভারী তুষারপাত ও পর্যটকদের আটকে পড়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গরমের আগ মুহূর্তে প্রকৃতির এই অপ্রত্যাশিত রূপ একদিকে স্বস্তি এনে দিলেও অন্যদিকে বাড়াচ্ছে দুশ্চিন্তাও। বৃষ্টি তুষারপাতের মেলবন্ধন হচ্ছে উত্তরবঙ্গে। সান্দাকফুতে আটকে পর্যটকেরা। শহর হোক বা জেলা, সর্বত্রই ভেজা রাস্তা আর ঠান্ডা হাওয়ার স্পর্শে দিন শুরু করছেন মানুষজনেরা। দাপুটে গরম নামার আগেই খেলা দেখাচ্ছে আবহাওয়া। শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে ভিজে গেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব দিকে। শনিবার সকালেও তার রেশ স্পষ্ট। শহর হোক বা জেলা, সর্বত্রই ভেজা রাস্তা, ঠান্ডা হাওয়ার স্পর্শেই দিন শুরু হচ্ছে সকলের। আকাশ মেঘলা, দিনভর বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও কয়েকদিন থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টি নয়, উত্তরবঙ্গে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সান্দাকফুতে শুরু হয়েছে প্রবল তুষারপাত। প্রশাসন সূত্রে খবর, প্রায় 6 ইঞ্চি পুরো বরফে ঢেকে গিয়েছে সমস্ত রাস্তাঘাট। আর এই সময় এমন তুষারপাতকে অস্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। এর জেরে শতাধিক পর্যটক আটকে পড়েছেন সান্দাকফু ও আশেপাশের এলাকায়। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত অব্যাহত। লাচেন থেকে থাঙ্গু, থাঙ্গু থেকে গুরুদোংমার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ইউমথাং থেকে 0 পয়েন্টেও পথ অচল, যদিও চুংথাং থেকে লাচুং ও মঙ্গনের কিছু রাস্তা খোলা রয়েছে। সেখানে হালকা যান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য জুড়েই আকস্মিক পরিবর্তন। বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার ফলে কোথাও ভারী বৃষ্টি তো কোথাও ঝড় বা শিলাবৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকদিন। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টির সতর্কতাও রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবারও ঝড় বৃষ্টির দাপট অব্যাহত। আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের দিকে বিস্তৃত হয়েছে। আর এর ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা এই বৃষ্টির মূল কারণ। আর এই পরিস্থিতিতেই সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। সব মিলিয়ে গরমের মুখে এমন আবহাওয়ার পালাবদল রাজ্য জুড়ে একদিকেই যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি কিন্তু তৈরি করছে নতুন উদ্বেগও। হাই নিউজ নেটওয়ার্ক।